তোর এই চেহারা নিয়ে তুই রাজের সাথে আসছিস প্রেম করতে? আয়নায় যে চেহারাটা দেখছো, আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। আপনার একটা ছবি তুলি। আমি তো ছবি তুলি না। মেঘা ম্যাডাম আছে? আই লাভ ইউ। কংগ্রেচুলেশন, আপনারা হইতেছেন আমাদের 50তম কাস্টমার। আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমরা আসলে কাস্টমার না। কাস্টমার না মানে কি? আপনারা কিনে আইছেন? অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আপনাদের ওয়াশরুমটা ইউজ। আসেন, আপনারা ওয়াশরুম দেখে দিচ্ছি। আপনি এখানে? আপনাকে অ্যালার্ম দিয়ে আসতে হবে নাকি? মানে একটা ফোন করে তো আসতে পারতাম। কিন্তু আমি তো আপনার কাছে আসিনি, আমি এসেছি আপনার রেস্টুরেন্টে কফি খেতে। আপনার কাছে আসলে তো আপনাকে জানিয়ে আসতাম। আমি এখানে এসেছি একটু একা থাকার জন্য। কেন, আপনার কি আজকে মন খারাপ? আসলে মেয়েদেরকে না, মেয়েদের মন খারাপ কিনা সেটা জিজ্ঞেস করে কোনো লাভ নেই। মেয়েদের মন হচ্ছে আকাশের মতো, কখনো খারাপ কখনো ভালো। আর বিনা কারণে মেয়েদের মন বেশিরভাগ সময় খারাপ থাকে। আপনার মন খারাপ থাকলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে। আপনার একটা ছবি তুলি। আমি তো ছবি তুলি না। আমার সাথে তুলতে হবে না, মানে আপনার একা একটা ছবি তুলি। আচ্ছা, হাতটা নামা। এভাবেই তোলেন। প্রেমে ফুরসত নেই। না, সেরকম কিছু না। সে কখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করছি। কি করবো বলুন ম্যাডাম, টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার জন্য তো আর গেটের বাইরে কেউ মার্সিডিজ নিয়ে দাঁড়িয়ে থাকবে না। তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়িতে, মানে দুপায়ের উপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে। তবে আজকে রিক্সা এসেছে, হইলে একেবারে কাক ভেজা হয়ে যেত। ভিজে গেছো দেখছি, কাছে এসো তো, রুমাল দিয়ে মুছে দে। আমি ভাবলাম তুমি তোমার শাড়ির আঁচল দিলে আমাকে মুছিয়ে দিবে। ঠিক আছে, রুমালি সই। বাপরে বাপ, আপনার তো দেখছি পুরোটাই মুখস্থ, অথচ আমি নিজেও পারি না পুরোটা। ও আচ্ছা, আপনার বাসার ঠিকানাটা তো জানা হলো না। মায়াকুঞ্জ। এটা আবার কোন এলাকা? এটা কোনো এলাকা না, এটা হচ্ছে আমার বাসার নাম, মায়াকুঞ্জ। এরপর হুট করে ক্যাফেতে মেঘার আসা বন্ধ হয়ে গেল। সেলফোনে কল দেওয়ার পর সেটাও সুইচ অফ। তুমি কোথায় আছো? আরে ও তো এক সপ্তাহ ধরে অফিসেই আসছে না, ছুটি নিয়েছিল। হুট করে একদিন ইমেইলে রিজন লেটার পাঠিয়ে দিল। সরি ভাইয়া, আমাদের এখানে আসলে প্রোটোকলে সেই সিস্টেমটা নেই, ইনফরমেশন শেয়ার করতে পারবো না। মেঘা ম্যাডাম আছে? মেঘা ম্যাডামের কি হল? কি হন মানে? এত সুন্দর স্মার্ট একটা হোলাই মেগারে খুঁজতে আইছে কি? ফিডার খান নিয়ে ফ্রেন্ড হই, ফ্রেন্ড। আপনাদেরকে তো মেঘা ম্যাডামের ফ্যান মনে হয় না। এত কিছু তো বোঝার দরকার নাই। আঙ্কেল, তুমি কি আমাকে চিনো? আমি তো তোমাকে চিনি না, তাহলে আমাকে খুঁজতে এসেছো কেন? আমার নাম মেঘা। হ্যাঁ, আমার নাম মেঘা। আমি তোমার মতোই একটা মিষ্টি প্রিন্সেসকে খুঁজছি। ওর নাম কি মেঘা? আমি জানতাম আপনি আসবেন। তুমি যদি জানতেই যে আমি আসবো, তাহলে এরকম বদল ছাদের মতো ঘোরালে কেন? কোনো কিছু সহজে পাওয়ার মধ্যে কোনো আকর্ষণ থাকে না। একটা প্রশ্ন করি। সব প্রশ্ন উত্তর কি জানা জরুরি? আমি জানি তোমার প্রশ্ন কি, তুমিও জানো আমার উত্তর কি। মেঘা, আই লাভ ইউ। নো। ভাইয়া কি আমাকে ডেকেছেন? এটা নাও। এটা কি আমার জন্য? তোমাদের ক্লাসে আকলিমা নামে একটা মেয়ে আছে না, ওকে গিয়ে বলবা যে এটা রাজ দিছে। আসবে রাজ ভাই। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। আর সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। তুমি যতই নিজেকে লুকিয়ে রাখো, আমার চোখ তোমাকে ঠিকই খুঁজে নিয়েছে। 2 ঘন্টার পরে আমি তোমার অপেক্ষায় থাকবো। আমার মনের সব কথাগুলা কিছুর মধ্যে ফিক্সি। আই লাভ ইউ। তুই বাজিতে দিচ্ছস তোমারে। মাত্র 2 মাসের ব্যবধানে ফকিনি মেয়েটারে প্রেমের ফাঁদে ফেলাইছস। সে জিনিস মানা তোরে আমার সেলুট। কলেজের এই বৃষ্টি মেয়েটা তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। আর তোরেও বলি, কি পাগল, তোর এই চেহারা নিয়ে তুই রাজের সাথে আসছিস প্রেম করতে? আয়নায় যে চেহারাটা দেখছো, আয়নাও তো তোরে দেখলে লজ্জা পাবে। 2 মাস হইয়া সান্দের লগে প্রেম করতে আইছস না? নাম যেমন খ্যাত, হিজাব একটা খ্যাত। আবার আসছস রাজের সাথে প্রেম করতে? যেই না চেহারা বা টঙ্কি ছেড়ো এই করে কান্দে। গত 8 বছর ধরেও আমরা যাকে খুঁজে পাইনি, আমাদের বন্ধু আকলিমা। তুমি সবাইকে আমি সরি বলে নিচ্ছি। দীর্ঘ 8টা বছর আমি ছিলাম না তোমাদের মাঝে। আমি কিন্তু কারোর প্রতি রাগ করিনি। আমি জানি তোমরা আমাকে কেমন জানো, তার জন্য আমি হারিয়ে গিয়েছিলাম, সেটাও হয়তো তোমরা জানো। দীর্ঘ 8টা বছর নিজেকে অনেক পরিবর্তন করেছি। এখন তো দেখতেই পাচ্ছ, নিজেকে এতটাই পরিবর্তন করেছি যে আমার নামটা পর্যন্ত আমি চেঞ্জ করে ফেলেছি। এখন আর কেউ না আমাকে ডেকে বলে না তুই বিচ্ছি, তুই কুচ্ছি, তুই সর, তুই আমাদের সাথে থাকিস না। আমাকে কেউ আর এই কথাটা বলে না, জানো? সবাই আমাকে বলে দেখ দেখ মেয়েটা খুব সুন্দর। দোস্ত, তুই মনে এত কষ্ট নিয়ে চলে গেছিস, আর একটা দিন যদি তুই থাকতে তাহলে তুই কখনোই চলে যেতি না। আজ তোকে সত্যি সত্যি অনেক ভালোবাসতো। তুই যাবার পরে এই আকলিমা কই?
আকলিমা আজকে আসেনি, কালকে যে পরিমাণ অপমান করছো সেটা কোনো পরিবেশ রাখছো? আমি যা করছি তা আমি করি নাই, আমার বন্ধু বান্ধব করছে, শুধু শুধু ভুল বুঝতেছো। আমি ওটা খুঁজতেছি, আমি সরি বলার সুযোগটা তো দিবা। দিনের বেলা টস জ্বালা কি মানে খুঁজতেছস? বাসবেন আমার ডাস্টবিনে গেছে, এত চিন্তা করে লাভ কি? তুই আমার মালিকান এই বলে তুই একটা বস্তির মায়ের জন্য আমার গায়ে হাত তুলবি? এই ভাই, ভাই এটা আকলিমাদের বাসা না? চলে গেছে মানে কই চলে গেছে? যেতে জানি না। প্রিয় আকলিমা, শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি না। অনেক কিছু বলতে চাই, অথচ শব্দগুলো ঠিক মতো খুঁজে পাচ্ছি না। হয়তো তোমাকে নিয়ে আমার ভেতর এত বছর জমে থাকা অনুশোচনা, এই কলেজ জীবনের দিনগুলি মনে পড়ে। আমি যে ভুলটা করেছিলাম, অন্যায়ভাবে তোমাকে আঘাত করেছিলাম, তার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। তুমি হয়তো জানো না, তোমার চলে যাওয়ার পর আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েছি। কতবার তোমার কথা মনে পড়েছে, ততবার নিজের প্রতি ঘৃণা জন্মেছে। তবুও নিয়তি আমাদের আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে। ক্যাফেতে প্রথম দেখা হওয়ার দিনে আমি চিনে ফেলেছিলাম তুমি আমার আকলিমা। তুমি না চেনার ভান করাতে আমি দেখতে চেয়েছি আসলে তুমি কি যাচ্ছ। তাই যখন তোমার চোখে হাসি দেখেছি, কোন হাসির আড়ালে লুকোনো অভিমানটাও দেখেছি। এখানে আকলিমা যেই হো না কেন, আমি তোমার কাছে ক্ষমা চাই। হাজারবারও এই শব্দ বললেও সেই আঘাত মুছে যাবে না। তো বিশ্বাস করো, আজকে আমি আর সেই ছেলেটি নই যে তোমাকে অবহেলা করেছিলাম। আজকে আমি শুধু তোমাকেই চাই, তোমার হাতটা ধরে জীবনের পথ একসাথে হেঁটে যেতে চাই। এমন সুন্দর সুন্দর নাটক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন সুন্দর সুন্দর নাটক পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।